বললেও অবাক লাগছে। এটা নিয়ে আমি কোনো ভিডিও করতে চাইনি, বাট ভিডিও না করেও আমি থাকতে পারছি না। একমাত্র তোমরা হয়তো সবাই একসময় এই মুভিটা দেখেছো, চিরদিনই তুমি যে আমার। রাহুল এবং প্রিয়াঙ্কার একটা জুটি, বেস্ট জুটি একটা বই, আমাদের সবারই ফেভারিট বই। এটা আমি জানি কারোর অপছন্দ না। 29শে মার্চ বিকেল 4টের সময় রাহুল দা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। শুধু আমাদেরকে না, তার স্ত্রী প্রিয়াঙ্কা, মা, ছেলে সহজ, সবাইকে ফেলে দিয়ে চলে গিয়েছে না আসার দেশে। আর কোনোদিনও ফেরত আসবে না। চিরদিনই তুমি যে আমার মুভিতে ওদের ভালোবাসা পূর্ণতা পায়নি, আমরা সেটা দেখেছিলাম। কিন্তু বাস্তব জীবনে তারা সেই মুভি থেকে প্রেম করে বিয়ে করে তাদের ভালোবাসার চিহ্ন প্রমাণ সহজ। আর সেই সব কিছু ছেড়ে রাহুলদা চলে গিয়েছে। কি এমন বয়স ছিল, 42 কি 43, এর মধ্যে চলে যেতে হলো? 60-70 হলে মানা যেত, কিন্তু 42-43 এটা আমি আশা করতে পারলাম না। একটা মেয়ে বোঝে মেয়ের কষ্ট কতটা, যার জীবন থেকে স্বামী হারিয়ে যায়। আমাদের মধ্যেও তো অনেক সমস্যা হয়, স্বামী স্ত্রীর মধ্যে থাকলে অনেক সমস্যা হয়, কিন্তু যে সমস্যা হয় বলে যে তাকে ছেড়ে দেবে, ভালোবাসবে না, এরকম কোনো প্রমাণ নেই। প্রিয়াঙ্কা বুঝতে পারছে তার স্বামীকে হারানোর কি কষ্ট। আর আমরা হারিয়েছি তো একটা নায়ককে, একটা সুপারস্টারকে হারিয়ে ফেললাম, যে তার সিরিয়াল ভোলে বাবা পারকারিকা শুটিং করতে গিয়ে দীঘায় তালদিঘিতে মারা যায় শুটিং করতে গিয়ে। তো আমি তো ফার্স্টে বিশ্বাস করিনি এরকম ফেক অনেক কিছু ওঠে, কিন্তু না, এটা সত্যি। এখন এটা ফেক বলে মানা যাচ্ছে না, এটা রিয়েল। তো আমি এটুকু বলতে চাই, যারা শুটিং করে ওরা তো হাইফাই মানুষ, ওদের সাথে কি কেউ থাকে না? একা একা জলের মধ্যে শুটিং করছে, তলিয়ে যাচ্ছে, কেউ ছিল না। আর এতক্ষণ বাদে তাকে